আচ্ছা, শুরু করা যাক। আজকের এই বিশ্লেষণে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো, ভাবুন তো একটা ছোট্ট নীতি বা নিয়মের আভাস কিভাবে একটা সুন্দর সাজানো গ্রামের পুরো ইকোসিস্টেম বা পরিবেশের চিত্রটাকে একেবারে উল্টে পাল্টে দিতে পারে। চোখ বন্ধ করে একবার পশ্চিমবঙ্গের ছোট্ট একটা গ্রাম নুরনগরের কথা কল্পনা করুন তো। স্ক্রিনের এই 3D ডায়োরামাটা দেখলেই বুঝবেন এখানে একটা মসজিদ আর একটা মন্দির কিভাবে শান্তিতে পাশাপাশি দাঁড়িয়ে আছে। হিন্দু মুসলিম কৃষক ব্যবসায়ী বা দিনমজুর সবাই একদম মিলেমিশে একাকার। একদিকে যেমন মন্দিরের ঘণ্টার আওয়াজ কানে আসে, ঠিক তার পরপরই শোনা যায় আজানের সুমধুর সুর। মানে বিভেদ নয়, বরং একতা আর সামাজিক ভারসাম্যই ছিল এদের রোজকার জীবনের আসল মন্ত্র। একদম পারফেক্ট একটা ছবি, তাই না? যেমন ধরুন ঈদের সময়কার কথা। গ্রামের মুসলিম পরিবারগুলো সারা বছর ধরে একটু একটু করে টাকা জমিয়ে পশু কিনত। এখন বাইরে থেকে দেখলে মনে হতে পারে এটা তো স্রেফ একটা ধর্মীয় রীতিনীতি, তাই না? কিন্তু এর ভেতরে লুকিয়েছিল একটা দারুণ অর্থনৈতিক দিক। কোরবানির মাংসের একটা বড় অংশ কিন্তু গ্রামের গরিব অভাবী মানুষদের মধ্যে বিলিয়ে দেওয়া হতো। মানে এটা শুধু একটা উৎসব ছিল না, বরং সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য রীতিমতো একটা সেফটি নেট বা দারিদ্র্য দূর করার একটা বড় মাধ্যম হিসেবে কাজ করত। উৎসবের আনন্দটা এভাবেই সবার ঘরে ঘরে পৌঁছে যেত। হঠাৎ করেই গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে পশু কোরবানির ওপর নাকি কড়া সব বিধি নিষেধ আসতে চলেছে। কেউ বলছে নির্দিষ্ট জায়গার বাইরে কিছুই করা যাবে না, তো কেউ আবার রটিয়ে দিল পুরো ব্যাপারটাই নাকি ব্যান হয়ে যাবে। বুঝতেই পারছেন, পুরো গ্রামে একটা চাপা ভয় আর অনিশ্চয়তা শুরু হয়ে গেল। ঠিক সেই সময়ে গ্রামের প্রবীণ শিক্ষক হাফেজ সাহেব একটা দারুণ কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, যে কোনো নিয়ম যদি মানুষের ধর্মীয় অনুভূতি, জীবিকা আর সামাজিক ভারসাম্য না ভেবে করা হয়, তাহলে তার প্রভাব কিন্তু অনেক দূর পর্যন্ত গড়ায়। লোকটা একদম ঠিক কথাই বলেছিলেন, কারণ এই নিয়মটা শুধু একটা উৎসবের দিনের ব্যাপার ছিল না, এটা সরাসরি সাধারণ মানুষের রোজগার আর সমাজের ভিত নাড়িয়ে দেওয়ার মতো একটা ব্যাপার ছিল। আর এই খবরের পরপরই শুরু হল অর্থনৈতিক ও পরিবেশগত সংকট। খবরটা ছড়াতেই ইম্প্যাক্ট হল একেবারে মারাত্মক। প্রথমত, বিক্রি না হওয়া পশুর সংখ্যা হু হু করে বেড়ে গেল। দ্বিতীয়ত, যে ব্যবসায়ীরা সারা বছর ধরে অনেক কষ্টেই পশুগুলো পালন করেছিল, তারা একেবারে গলা পর্যন্ত ঋণে ডুবে গেল। এরপর তৃতীয় ধাপে অবস্থা এমন হলো যে উপায় না দেখে অনেক মালিক তাদের পশুগুলোকে রাস্তাতেই ছেড়ে দিতে বাধ্য হলো, কারণ তাদের খাওয়ানোর মতো সামর্থ্যই আর ছিল না। আর সবশেষে কি হলো জানেন? ওই অবহেলিত অভুক্ত পশুগুলো রাস্তার ধারে পড়ে থাকা পচা সবজি আর প্লাস্টিক খেতে শুরু করলো। এর ফলে পুরো গ্রামে মারাত্মক দূষণ আর রোগ ব্যাধি ছড়িয়ে পড়ল। ভাবা যায়, শুধু একটা অসম্পূর্ণ নীতি কিভাবে পুরো একটা ইকোসিস্টেমকে আক্ষরিক অর্থেই ধ্বংস করে দিতে পারে। ছোট্ট ছেলের রাকিব যখন অবাক হয়ে তার বাবাকে জিজ্ঞেস করল, বাবা, যে পশুগুলোকে এত আদর করে পালা হতো তারা আজ রাস্তায় ময়লা খাচ্ছে কেন? তখন তার বাবা যে উত্তরটা দিয়েছিলেন সেটা আসলেই খুব গভীর একটা শিক্ষা। তিনি বলেছিলেন, যখন কোনো সমস্যার সমাধান না ভেবেই হুট করে সিদ্ধান্ত নেওয়া হয়, তখন এমনই হয়। সমাজ তো আর শুধু আবেগ দিয়ে চলে না, বাস্তবতাও বুঝতে হয়। সত্যি বলতে কি, তিনি এই বিশাল ম্যাক্রো ইকোনমিক সংকটটাকে একদম সাধারণ মানুষের জীবনের রূঢ় বাস্তবতার সাথে দারুণভাবে মিলিয়ে বুঝিয়ে দিয়েছিলেন। কিন্তু নূরনগরের মানুষ তো আর হাল ছাড়ার পাত্র নয়। চারপাশ যখন ভেঙে পড়ছে, তখন তারা একটা ঐক্যবদ্ধ সিদ্ধান্তে পৌঁছালো। চলুন দেখি তাদের শেষ সমাধানটা কী ছিল। এই চরম সংকটের মুখে দাঁড়িয়েও কিন্তু গ্রামবাসীরা একে অপরের বিরুদ্ধে আঙুল তোলেনি, বরং হিন্দু ও মুসলিম সবাই মিলে একটা জরুরি মিটিংয়ে বসল। ভাবুন তো বিষয়টা। মন্দিরের পুরোহিত আর মসজিদের ইমাম দুজনে কাঁধে কাঁধ মিলিয়ে সমাধানের রাস্তা খুঁজছেন। তারা সবাই একমত হলেন যে সামাজিক ভারসাম্য বজায় রাখাটাই আসল। ঢালাওভাবে কোনো কিছু ব্যান করে দেওয়াটা কখনোই প্রকৃত সমাধান হতে পারে না, বরং দরকার সঠিক নিয়মকানুন এবং পরিষ্কার পরিচ্ছন্ন একটা ম্যানেজমেন্ট সিস্টেম। অর্থাৎ তারা পুরো সমস্যাটাকে কোনো আবেগ দিয়ে নয়, বরং যুক্তি আর দারুণ একটা ঐকমত্য দিয়ে মোকাবেলা করলেন। আসলে এই পুরো ঘটনাটা আমাদের একটা চোখ খুলে দেওয়া শিক্ষা দেয়। একটা সিদ্ধান্তের প্রভাব কিন্তু কখনো শুধু একটা ধর্মের গণ্ডিতে আটকে থাকে না। এটা তীরের মতো ছুটে গিয়ে সোজা আঘাত করে সাধারণ মানুষের জীবিকা, চারপাশের পরিবেশ, জনস্বাস্থ্য আর গোটা সমাজের ওপর। তবে হ্যাঁ, আশার কথা হলো, মানুষ যখন একে অপরের বিশ্বাসকে সম্মান করে আর বাস্তব জীবনের কথা মাথায় রেখে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে, তখন ওই ধ্বংসস্তূপ থেকেই আবার একটা সুন্দর সমাজ গড়ে তোলা যায়, ঠিক যেমন নুরনগর পেরেছিল।
তো আজকের এই বিশ্লেষণ একেবারে শেষের দিকে যাওয়ার আগে আপনাদের জন্য একটা খুব জরুরি চিন্তার খোরাক রেখে যাচ্ছি। একটা সমাজের ভবিষ্যৎ গড়ার জন্য যখন কোনো পলিসি বা নীতি তৈরি করা হয়, তখন কিভাবে মানুষের এত বছরের গভীর বিশ্বাস আর তাদের প্রাত্যহিক জীবনের রূঢ় বাস্তবতার মধ্যে একটা পারফেক্ট ব্যালেন্স বা ভারসাম্য তৈরি করা যায়। একটু ভেবে দেখবেন তো বিষয়টা। এই প্রশ্নের উত্তর খোঁজার মধ্যেই হয়তো লুকিয়ে আছে আমাদের আগামের সুস্থ, সুন্দর আর স্থিতিশীল সমাজের চাবিকাঠি। আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন।